রিপোর্টে আপনারা দেখছিলেন ঈদের এই ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। আমরা লালবাগ কেল্লার চিত্র দেখে আসতে চাই। সহকর্মী রমিজ হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। রমিজ, কি অবস্থা দেখছেন সেখানে? দর্শনার্থীদের ভিড় কেমন? এখানে কিন্তু আসলে যত বেলা গড়াচ্ছে দর্শনার্থীদের ভিড় কিন্তু ততটা বাড়ছে। আমি এখানে এসে ২টার কিছু পরে ৪টার কিছুক্ষণ আগে থেকে দেখেছি দর্শনার্থীদের বেশ ভিড় বাড়ছে এবং সন্ধ্যা পর্যন্ত যেহেতু এই যে লালবাগ কেল্লাটি এখানে জনসাধারণ এবং দর্শনার্থী যারা আসেন তারা কিন্তু পুরোটাই ঘুরে দেখতে পারেন। তো সময় যত গড়াচ্ছে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ততটাই বাড়ছে। এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ এবং আরও দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বলছেন যে ফাঁকা ঢাকার সময় এই সময় ঈদের সময়টাতে আসলে তারা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাতায়াত করার সময় খুব অল্প সময়ের মধ্যেই অনেক বেশি দ্রুত অতিক্রম করতে পারে, যার কারণে মুঘল আমলের যে স্থাপনাগুলো তাদের অনেক দিন ধরে প্রত্যাশা ছিল যে এই যেই লালবাগ কেল্লা এখানে শায়েস্তা খানের যেই মেয়ে পরিবিবি তার সমাধি রয়েছে এবং একটি শাহী মসজিদ রয়েছে এবং পাশে যে আরেকটি ভবন, 3টি ভবন রয়েছে, আরও আশেপাশে যে ছোট ছোট স্থাপনাগুলো রয়েছে, এগুলো আসলে তারা দেখার উদ্দেশ্যে এখানে এসেছেন এবং এই ঈদের সময়টাকে বেছে নিয়েছেন, যার কারণটা হচ্ছে তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আর এমনি যেহেতু আজকে বৃহস্পতিবার আর 2 দিন পরেই কিন্তু সরকারি যেই ঈদের ছুটি, সেই ছুটিগুলো কিন্তু শেষ হয়ে যাবে। মানুষ কিন্তু এখন একদম শেষ সময়ে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়েছেন এবং তাদের সাথে ঈদের যে আনন্দ সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। খোলামেলা একটা জায়গা এখানে এসেছেন পরিবারের বিভিন্ন ধরনের সদস্য, পরিবারের ছোট বড় বয়োবৃদ্ধ সব ধরনের সদস্যদেরকে নিয়ে তারা এখানে এসেছেন, হাসছেন, খেলছেন, সবার সাথে ছবি তুলছেন। ঈদের যে আনন্দ, যেহেতু ঈদের আজকে 4র্থ দিন, তো ঈদের আনন্দ এখানে আসলে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা এখানে একদম মাখামাখি অবস্থার মধ্যে আছেন। তারা সবাই সবার সাথে কথা বলছেন। আর অনেকে আসলে যারা এর আশেপাশে থাকেন, এই যে লালবাগ বা এর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকেও তারা আসলে প্রতিদিনই বলছেন যে আমার বাসা এখান থেকে হয়তো 2 থেকে 3 মিনিটের হাঁটা রাস্তা। তারাও এই সময়টাতে এখানে এসেছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। অনেকেই যারা ঢাকার বাইরে থেকে এখানে এসেছেন তাদেরকে নিয়ে এই যে মুঘল আমলের স্থাপনা এটি আসলে তারা দেখছেন এবং ঈদের যে আনন্দ সব কিছু মিলিয়ে এখানে ভাগাভাগি করে নিচ্ছেন। আর সব থেকে বড় যেহেতু বেশ গরম পড়ছে, চৈত্রের খরতাপে বেশ বেশ গরমের মধ্যেই আসলে তারা তাদের সময় পার করছেন। যারা বলছেন যে যেহেতু এই সময়টাতে বেশ অস্বস্তি লাগছে, তারপরে যেহেতু এখন 4টা বেজে গেছে আর এর মধ্যেই সূর্যের তাপ তেজটাও বেশ অনেকটাই কমে এসেছে, যার কারণে এখনটাই আসলে তারা বেশ ঘুরে ফিরে এবং এই যে লালবাগ কেল্লাটি এখানে তারা দেখে বেশ স্বস্তি অনুভব করছেন এবং শেষ সময়ে ঈদের যেই যেহেতু আর 2 দিন পরে শেষ হয়ে যাচ্ছে, এই সময়টাতে তারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন। আতিক, এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। জি রমিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। লালবাগ কেল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।